আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এই যে আজকে পাসপোর্টের ছবি তুলবো এবং বিস্তারিত জানতে পারবেন এবং কই কই যাইতে হয়, কি কি করতে হয়, সব কিছু স্যারদের মুখ থেকে শুনতে পারবেন। এই যে একটা দেখলেন সোনালী ব্যাংক, এটা সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা যায় এবং যে জায়গা যাবো এবং সবাই স্যারদের সাথে কথা বলবো ইনশাল্লাহ বিস্তারিত। পাসপোর্টের জন্য আপনি এটা কবে করছেন? 15 তারিখ আজকে না? আপনার তারিখ পাঠিয়ে কত? হ্যাঁ 14 তারিখ, গতকাল গেছে আপনারটি। আপনিও তো 9 তারিখেই করছিলেন না? হ্যাঁ, আমিও তো 9 তারিখে। আপনার ডামারটা তো মিললো কেমনি? পড়াই ডে মিল আছে দেখছেন? না না, তুই তো 1 তারিখে আইছেন। এই যে ডিসেম্বর 9 তারিখে আইছেন, আমি ডিসেম্বর 9 তারিখে আইছি। তারপরে আপনার এই যে এক্সপায়ার ডেট যেটা আমার 27 তারিখের, আপনার আমার ওই যে 27 মানে ওটা জমা দিতে। হ্যাঁ জমা দেয় এই পাসপোর্টে। এর লেগে তো কইলাম মিল হয়ে গেছে না বেশি আপনার লগে? কই আপনার লগে মিল হয়ে গেল। নতুন পাসপোর্ট বানাবেন? না না, রেনু করাবো। রেনু করার লই দিকে রেনুটা আপনি একটু জানতে হবে কার থেকে। রেনু এখান তো নতুন এই পাসপোর্টে লেখা আছে। হ্যাঁ, পাসপোর্টের নাম ডেট বাড়াবেন। ওই যে ওই লাইনে জিজ্ঞাসা করেন, ওইটাই যে জিজ্ঞাসা করেন মিরাটটা। আপনি এখানে জিজ্ঞাসা না করাচ্ছে ওই যে ডেকছে ভেক্সে যে এনে জিজ্ঞাসা আমি এটা করবো। এখানে জিজ্ঞাসা করলে কেউ কয়ে পারবো না, ওটা দৌড়াদৌড়ি করবো না পারবো। যারা খারাইছে না আমাকে মতো কয়জন কোন লাইনে দেখা রাখছেন, কয়জনে জিজ্ঞাসা করবো। লাইনতে একটা লাইনতে এটা হলো এমআরপি, এমআরপি যারা দিব না। আর এটা এই পাসপোর্ট, আর ওটা মনে করেন আপনি যারা রেনু করবে এই পাসপোর্ট আর ওটা এমআরপি যেটা এমআরপি হইলে তাহলে কি হবে? আপনি কি কয় নাম্বার কই ঠিক আছে? 3 নাম্বার লেটে ফিঙ্গারপ্রিন্ট পরামর্শ। এখানে কি ফিঙ্গারপ্রিন্ট দিবেন নাকি? ফিঙ্গারপ্রিন্ট উপরে যায় এক বছর 2 বছর নবায়ন যাদের নাম ডাকবো ফতুরা হাতে নিয়ে এসে পিছনে থাকলে ওই যে নবায়ন যা করে পয়সা তারপরে দিতেছে 1 বছরের নবায়ন। হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট ছবি আমাদের পিছনে যান, যারা জমা দিয়েছেন পিছনে যান, স্বাগত পরে। আমি গেছিলাম আর একদিন আগে সব বিস্তারিত। আব্দুল রাজ্জাক মোহাম্মদ জয়নাল, আব্দুল রাজ্জাক মোহাম্মদ জয়নাল 1 বছর 2 বছর নবায়ন যাদের নাম ডাকবো রিসিট হাতে নিয়ে এসে। কোথায় যান আপনি? বাড়ি যখন একসাথে মোহাম্মদ রাজীব মিয়া, মোহাম্মদ আমিনুর রহমান। না কাল ছিল স্যার। জি কালকে ছিল স্যার, কালকে ডিউটি ছিল স্যার। ওটা ইয়ে আছে স্যার, ওটা বোঝা হইতেছিল না তাই।
দশটা বার কোথায় যাইতে পারো ভাই ফ্যান হ্যাঁ এই সাইডে আচ্ছা শাহজাহান জি স্যার থ্যাংক ইউ স্যার পাসপোর্ট অফিসারের সাথে কথা বলছি তার নাম্বারের মাধ্যমে 6 নাম্বারের অফিসারের সাথে কথা বলছি আপনি আপনার সমস্যাটা তো তুলে ধরবেন নাইলে হবে না এই আমাদের নিচে আপনার কাইন্ডলি করবেন বলুন যে আমার যে জন্ম নিবন্ধন আছে এই জন্ম নিবন্ধন দিতে অন্যজনের নাম্বার চলে আসবে আমার পাসপোর্টে কিন্তু অন্যজনের নাম্বার চলে আসবে এখন এই যে আপনাদের পাসপোর্টে তো এই নাম্বার দেওয়া উপরেটা তাই না এটা দিলে নাম ঠিকানা কি অন্যজনের আমি থেকে চেক করলে আসেনি কিন্তু বাংলাদেশ থেকে আমার উপজেলা থেকে সার্ভার চেক করছি তখন উপজেলার ডকুমেন্টস আসে উপজেলার নিবন্ধন আছে মানে জন্ম নিবন্ধন আছে এখান থেকে চেক করেন অনলাইন চেক করেন নাই করছিলেন এখান থেকে আসেনি কিন্তু উপজেলা থেকে আমার প্রাইভেট চেক করছি তখন আসছিল দশ মাস ওইটাও তো 10 মাস এই সেম দুটো একসাথে করছেন এটা হচ্ছে যে ওটার পরে হয়েছে একই মাসে হয়েছে যে কিন্তু এটা এটার পরে আর প্রথমে একটা জন্য আবেদন করছেন এরপর কয়েকদিন পরে আপনি আবেদন করেন আমার পাসপোর্ট আমি কিছু করে বলতে পারি আমার সব কিছু আমি বুঝতে পারি করছেন আমি সিস্টেমে সিস্টেম ক্যান্সেল করে দেন আপনার সিস্টেম ক্যান্সেল হবে পাসপোর্ট চলে গেছে ওদের সিস্টেম ক্যান্সেল নেই নিচে পাসপোর্ট করে নেই না এই যে পাসপোর্ট এই যদি দেশে আসা ওরা করতেছে এটা আমরা জানি না আমি করে দিচ্ছি না জানি না ভাই এই যে আপনারা সংশোধন করে দিবেন ভাই সব আমাদের হাতে নাই বুঝছি আমি তো একটা করছি এটা করলে আমরা অনেক কিছু করতে পারি না বুঝলেন না ঠিক আছে এটা তো আমি একটা করছি আমি দুইটা কিভাবে করবো কিভাবে কোনো সিস্টেমে আছে এটা তো আমাদের করে লাভ হবে না আমরা তো জানি না আপনি কিভাবে করবেন যেটা আমাদের হাতে আছে এটা করতে পারি যেটা হাতে নাই এটা যদি আমাদের বলেন করে দিতে কিভাবে আপনারা ইনফরমেশন দেন নাহলে বাথরুম হবে আর নাহলে বাথরুম হবে না সেম নাম্বার নাম হচ্ছে আমরা জানি না আমার এই দুটো যে বাউন্ড আমার বাড়ি যেটা আছে এটাই আমার কাছে ও তো বাউন্ড বাড়ি একটু বুঝে নিতে হবে বাংসার কোথায় আমরা কি কোন থানা বাংসার কোন তো বান্তরাম বান্তরাম থানা বান্তরাম প্রচুর বাংলা হয় নিয়ে উপজেলা আমি বান্তরামপুর পোস্ট বান্তরামপুর যান গ্রাম বান্তরামপুর আপনার কি গ্রাম? কোথা থেকে আসছেন এখানে কাছাকাছি? ঠিক আছে ভাই আমি মক্কা যান আপনার কি আমি সাইকেল নিয়েছি আমার সমস্যা দোকান থেকে চলে আসছি এখন আমরা করে দিচ্ছি কাছেই আছে আর যদি পাসপোর্ট আটকায় তখন এটা নিয়ে তাদের সাথে কথা বলবো কারণ আপনার জন্ম তারিখের সাথে মিলে না নাম্বারটা মিলে জন্ম তারিখ মিলে না নাম মিলে না নাম বাবানো কোনো কিছু মিলে না শুধু নাম্বারটা মিলে এখন নাম্বারটা হচ্ছে মেন ভেরি করে এখন যদি আটকায় তখন তাদের সাথে কথা বলবো 15 দিন পরে আসি খবর নিই এখন কাজ করে দিতে কি হওয়ার সম্ভাবনা আছে স্যার নাকি না হওয়ার ওইটা সম্ভাবনা আমি বলতে পারবো না। এটা তো আর পাইনি হওয়ার জন্যই তো সব যাবে না হওয়ার জন্য সব করে দিতেছে স্যারে এখন
চেষ্টা। চেক করিও দেখতাম হুম। সমস্যা মাল্টিপল দেখেন আর নেই আমাকে বলতেন সিলেট আব্দুল সালাম এসেনি সিলেট মানিকালি জালালুন নেসা হুমায়ুন এসে ড্রাইভার সেম নাম না সেম সেম না ডিফারেন্ট ডাটা সে সব কিছু সেম এই একটাই তো আপনার আগে পাসপোর্টে কাম ছিল ড্রাইভার আছে এই ড্রাইভার আছে আমি তো এটা নেই আর যেটা মানে মাল্টিপল একদিন পরে ভাই এটা 2011 আর 21 এটা বেশি আছে যেটা কারণে নিচে থাকলে তো মনে হয় এখানে। উনি বলা অনলাইনে টাকা জমা দিতে মনে হয় করোনার সময় বলছিলেন, করোনার আগে করোনার সময় করছিলাম এইখানে জমা দিছেন এইটা যে সময় নাই এই জন্য তো ওনাদের করোনার সময় করছেন এইখানে জমা দিছেন সামনে খারাপ যেটা ঢুকছে ওরা করে এইখানে জমা দিছেন খবর নেবেন মায়ের নাম এখানে দেখুন ঠিক আছে মাইন নাম্বার ঠিক আছে ওটা এরি ওয়ার্কে দিলে ওটা ওয়ার্ড নাম্বার আছে না ওয়ার্ড নাম্বার আর ইউনিট নাম্বার বেশ ফর্মটা লিখে নিয়েছে এটাও তো ভুল লিখে দিয়ে চাচ্ছেন কি যে ভুল নেশা হবে না 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 ঠিক আছে তো এখন চাইতেছি সে বুন না হারো বলে এখন ধরুন মুদ্রাটা এখন লয়ে যায় এখন কত লয়েছে জানি না এটা তো যে ভুল নেশা নাই এটা বাংলাদেশে যেমন না আর ইংরেজিতে যেমন না সামনে এটা ঠিক করতে হবে বাংলাদেশে পাসপোর্ট হবে না ইংলিশে 8 দিন নিয়ে পাসপোর্ট অনুযায়ী কারণ আপনি জন্ম নিবন্ধন বানাচ্ছেন কোনখানে? আমাদের এখান থেকে বানাচ্ছেন আপনি বাইরে যে কোনো বক্তব্য যাবেন বা প্রবাসী সেবা কেন্দ্রে যাবেন গিয়ে বলবেন যে আমার মায়ের নাম বাংলাতে যেটা এটা ইংলিশে সংশোধনের জন্য আবেদন করে দেবো কি বলছি মায়ের নাম যেটা ইংলিশে সংশোধনের জন্য আবেদন করে দেয় এখন মায়ের বানান কিভাবে হবে এটা আপনি ওনার হাতে দিবেন ওই পাসপোর্ট ওরা আবেদন করে দেবে। পাসপোর্ট ঠিক আছে আবেদন করে এটা নিচে জমা দিবেন জমা দিলে 10-15 দিন লাগবে আবেদন এটা কমপ্লিট হতে তারপরে ওটা পাইলে তারপর আমাদের কাছে আসবেন এই আবেদন সহ ওই অনলাইনে আবেদন করুন না হ্যাঁ online সবাইকে সেবা কেন্দ্রে যান ওরা করে দিল ধরুন এই কয়টা আমরা একটা না দুটো এই যে পাসপোর্টে কোনটা আছে পাসপোর্টও কি এটা নাম্বার দামি না সব দামি না একটা খারাপ এই পাসপোর্ট বাংলাদেশিদের জন্য দরকার ছিল না এমআরপি আসলে এটাই ভালো এই পাসপোর্ট হচ্ছে পুঁজিটাকে এই জায়গায় বিয়েও ধরে এটা আমরা বাংলাদেশের মানুষ কোনো রকম ডাইপার চাইল খাইতে এমনি করি এটা তো দরকার ছিল সব নতুনদের বেশি একটা সমস্যা হবে না যারা পুরাতন তাদের একটু সমস্যা এখন ভাই আমরা এই দেশে আইসেন 1 লাখের উপরে 1.5 লাখ মানুষ আছে তারা অন্য ধরনের পাসপোর্ট দিয়ে সেটাই তো পুরাতন যারা আমার পাসপোর্ট আমরা বৈধ হয়েছে আরো পাসপোর্ট আরো বৈধ হয়েছে এখন তো তারা আটকে গেছে বাংলাদেশের দরকার ছিল না বাংলাদেশে এত হাই সিক্রেট পাসপোর্ট বাংলাদেশ তো কোনো রকম দেশে ছিল আমরা তো এত ধনী রাখতে কোনো রকম চলবে সরকার করছে আমরা তো কিছু করতে পারি মানে এই পাসপোর্টের জন্য ওখানে দিলে কোনো ওখানে মুক্ত হবে জন্ম নিবন্ধন আবেদন আর বলবেন যে সব ক্যাপিটাল লেটারে দিতে সব দিবে ক্যাপিটাল লেটারে আর বলবেন যে জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা উল্লেখ করে আবেদন করতে কি বলছে জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা উল্লেখ করে সংশোধনের আবেদন করবে যেটা সংশোধন এটা করবে আর সবগুলো ক্যাপিটাল লেটার হবে হ্যাঁ আচ্ছা আমি একটা আমি মাথাটা একটু দিন। ওকে স্যার জি আসসালামু আলাইকুম যান ওঠেন বাবা চলেন এইটা ওটা দেখা নিয়ে কমপ্লিট স্যার কমপ্লিট হ্যাঁ